হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সকলকে। আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। আজ হচ্ছে আমাদের শাইনের বার্থডে। দেখো, বার্থডে বয় ওখানে বসে আছে, আমি ভিডিও করছি, ও তাকিয়ে তাকিয়ে দেখছে। এখানে কথা হচ্ছিল কি কি হবে না হবে এসব নিয়েই কথা হচ্ছিল। বার্থডেটা খুব বেশি বড় করে করা হচ্ছে না, শুধুমাত্র বাচ্চাদের নিয়ে। কারণ যেহেতু দিদা অসুস্থ, তাই খুব বেশি বড় করে কিন্তু করা হচ্ছে না। কারণ এমনই অসুস্থ দিদা যে কখন কি হয় বলা যায় না। তার মধ্যেও করা হচ্ছে, এর কারণ সায়নের এবার 10 বছর পূরণ হলো। কারণ ওরা তো বোঝে না, বলো, আমরা বড়রা বুঝি যে বড় একজন অসুস্থ রয়েছে, কিন্তু ওরা তো বোঝে না সেটা। ওদের কাছে ওদের আনন্দটাই বড়। কারণ বাচ্চা মানুষ বার্থডে করবে, বন্ধু বান্ধব কয়েকজন আসবে, এটাই ওদের আনন্দ। একটু আনন্দ করবে, সবাই হাল্লা চিল্লা করবে, এটাই তো ওরা চায়। আর কি চায় ওরা আমাদের থেকে এই সময়? ওদের চাহিদাটা তো এখন কম না। তাই ওদের মন রাখার জন্য এই আয়োজনগুলো আমাদের করতে হচ্ছে। মাসি ওইদিকে বাজার থেকে সব কিছু নিয়ে এসেছে, আর রান্নার দায়িত্ব পড়েছে আমার কাছে। কারণ মাসি যেহেতু দিদার কাছে অনেকটাই সময় দিতে হয়, খাইয়ে দিতে হয়, তাকে সবটাই করে দিতে হয়, নিজে সে কোনো কিছু করতে পারে না। আর তোমাদের সাথে আমি দিদাকে শেয়ারও করি না, কারণ আমাদের নিজেদেরই খারাপ লাগে ওনাকে দেখে, তোমাদের তো আরোই খারাপ লাগবে। এখানে দেখো, আমি রান্না কিন্তু শুরু করে দিয়েছি বিকেল থেকেই। কারণ যেহেতু শুধুমাত্র বাচ্চাদের নিয়ে, তাই যতটা তাড়াতাড়ি করা যায় ততই কিন্তু ভালো। বেশি রাত হলে ছোটরা ঘুমিয়ে পড়ে, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এখানে সব কিছু রেডি করে দিয়েছে দিশা আর মাসি মিলে, আমাকে সব কিছুই রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটা করছি। আর ডাল হবে, ডালটা প্রেসার কুকারে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বেলুন ফুলিয়ে ওরা ওইদিকে সাজাচ্ছে। এখানে আমি পটলটা ভেজে নিচ্ছি, পাঁপড় ভেজে নিয়েছি আগে, পাঁপড় ভেজে পটল ভেজে নিচ্ছি। এরপরে কিন্তু মাংসর আলুটাও আমি ভেজে নেব। আর তার আগে কিন্তু সবার আগে চাটনিটা করে নিয়েছি। চাটনিটা করতে যেহেতু একটু সময় লাগে, তাই চাটনিটাই সবার আগে করে নিয়েছি। আর এখানে এবারে ডালটা ফোড়ন দিয়ে দেব। যেহেতু মুসুর ডাল হয়েছে, তাই শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। মুসুর ডালটাই না গরমের মধ্যে খেতে ভালো লাগে, আর একটু পাতলা করে করলে আরোই কিন্তু খেতে ইচ্ছে করে। আর মুগ ডাল, এইসব ডাল কিন্তু খুব একটা ভালো লাগে না। যেহেতু চিকেন রয়েছে, সেক্ষেত্রে আমি মাসিকে বললাম যে মুসুর ডালটাই হয়ে যাক, মুসুর ডালটাই ভালো লাগবে খেতে। আর বাচ্চারা খুব বেশি ডাল বা কোনো কিছুই খাবে না, তবুও করছি। আর সবজি আরেকটা করতে চেয়েছিলাম, কিন্তু মাসি বললো থাক, করতে হবে না। আমিও বললাম হয়ে যাবে এতেই। এখানে দেখো রান্না বান্না কমপ্লিট। এখানে বার্থডে বয় বসে পড়েছে কেক কাটার জন্য। কেক কাটা হয়ে গেল, চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই সব কিছুর। এখানে রয়েছে পায়েস, পায়েসটা মাসি করেছে। আর এখানে রয়েছে চাটনি। এখানে আমসত্ত্ব, খেজুর আর কুল দেওয়া হয়েছে, টমেটো, সব কিছু দিয়ে কিন্তু চাটনিটা করেছি। এখানে পটল ভাজা রয়েছে। যেহেতু পটলটা এখন নতুন উঠেছে, পটলটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে, তাই এখানে পটল ভাজা করেছি। আর এই যে ডালটা, ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন করিনি, একটু পাতলা করেই করেছি। আর সব শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি চিকেনটা। এখানে 3 কিলো মতো চিকেন রয়েছে। চিকেনটাও খুব বেশি গ্রেভি রাখিনি, একটু কষা কষা করেই করেছি। এখানে দেখো কেক কাটা হয়ে গেছে, তোমাদের তো দেখিয়ে দিলাম। এখানে কেকটা আমি কাটিং করে নিচ্ছি, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। এখানে দেখো সব বাচ্চারা বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। এগুলো সায়ন তাকে তাকে দেখছে, এটাই ওর আনন্দ। আর কিছু চাই না ওর, ওর গিফটও চাই না, কোনো কিছুই চাই না। ওর শুধু এই আনন্দটুকুই চাই। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখানে সায়নের গিফটগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। চকলেট, খাতা, বোতল, ব্যাগ পেয়েছে, 2টো পেন্সিল বক্স পেয়েছে। এই ছিল সায়নের বার্থডে গিফট। কারণ খুব বেশি লোককে বলা হয়নি, বাচ্চাদেরই বলা হয়েছে। আর বাচ্চারা কি আনবে? বাচ্চারা তো এসব জিনিসই আনবে, আর এগুলোই বাচ্চাদেরও পছন্দ। ওর কিন্তু এগুলো দেখেই খুব খুশি। ওর কথা আমার গিফটের দরকার নেই, সবাই আসলেই আমি খুশি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই বার্থডে ব্লগটি কেমন লাগলো
তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের পাশে থেকো। আরও নতুন নতুন ব্লগ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে।